2026 সালের 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বড় সমন্বিত সামরিক হামলা চালায়। ইসরায়েল তাদের অভিযানের নাম দেয় অপারেশন রোড দ্য লায়ন এবং যুক্তরাষ্ট্রের অভিযানের নাম ছিল অপারেশন এপিক ফিউরি। এই হামলা শুধু শক্তি প্রদর্শনের জন্য ছিল না, এর লক্ষ্য ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেইকে হত্যা করা। মিসাইল সরাসরি লক্ষ্য করে তেহরানের গুরুত্বপূর্ণ এলাকাগুলো, বিশেষ করে ইউনিভার্সিটি স্ট্রিট, জামহুরি জেলা এবং পাস্তুর স্ট্রিটের আশপাশ। এই এলাকা ইরান সরকারের প্রধান প্রশাসনিক কেন্দ্র, যেখানে খামেনির দৈনন্দিন কার্যালয় অবস্থিত। প্রথমে দাবি করা হয় যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ইরানি সামরিক সূত্র জানায় তিনি তখন সেখানে উপস্থিত ছিলেন না। পরে আবার রিপোর্ট আসে যে তার মরদেহ পাওয়া গেছে এবং তিনি নিশ্চিতভাবে নিহত। পুরো অঞ্চল তখন চরম উত্তেজনায় অপেক্ষা করছে পরবর্তী পরিস্থিতির জন্য। প্রথম আঘাত ছিল অত্যন্ত সমন্বিত ও বিধ্বংসী। লক্ষ্য ছিল একই সঙ্গে সরকারকে অন্ধ ও অচল করে দেওয়া। কারাজের শিল্প ও মহাকাশ কেন্দ্র ধ্বংস করা হয়। রাজধানী তেহরান কেঁপে ওঠে। ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ শহর কমেও আঘাত হানা হয়। পশ্চিমে কেরমানশাহে মিসাইল হামলা হয়, আর পারমাণবিক ও ড্রোন কর্মসূচির কেন্দ্র ইস্পাহান রাতের আকাশ আলোকিত করে বিস্ফোরণে। এই হামলা চালাতে যুক্তরাষ্ট্র দুটি বিমানবাহী রণতরী ব্যবহার করে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইসরায়েলি জেটগুলো মধ্যপ্রাচ্য পেরিয়ে ইরানের আকাশ সীমায় প্রবেশ করে। সামরিক কৌশল ছিল টাইম অন টার্গেট, অর্থাৎ সাবমারিন, ডেস্ট্রয়ার, স্টেলথ বোমারু বিমান ও জেট সব ভিন্ন জায়গা থেকে ভিন্ন সময় ছেড়ে এমনভাবে গণনা করা হয় যে সব অস্ত্র একই সেকেন্ডে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে পুরো ব্যবস্থায় হঠাৎ ধাক্কা লাগে। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন কাজ করেনি? বর্ণনা অনুযায়ী যুক্তরাষ্ট্র উন্নত ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধ ব্যবহার করে র্যাডার স্ক্রিনে ভুয়ো তথ্য ঢুকিয়ে দেয়। ইরানের বাভার ও রুশ সরবরাহকৃত S-300 বা S-400 সিস্টেম বিভ্রান্ত হয়ে পড়ে। পাশাপাশি শত শত ছোট ডিকয় ড্রোন ছেড়ে রাডারকে ভুল পথে পরিচালিত করা হয়। এরপর স্টেলথ বিমান যেমন F-35 ও সম্ভাব্য F-22 অদৃশ্যভাবে আকাশ সীমায় ঢুকে পড়ে। এর জবাবে ইরান অপারেশন ট্রুথফুল প্রমিস 4 চালায়। তারা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়ে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে। সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, কাতার ও কুয়েত সব জায়গায় সতর্কতা জারি হয়। তেল আবিব ও জেরুজালেমের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। ইসরায়েলি বিমানগুলোকে ইরানে পৌঁছাতে সিরিয়া, ইরাক ও জর্ডানের আকাশপথ পরিকল্পনা করে পাড়ি দিতে হয়। দূরত্ব ছিল প্রায় ৯৩০ থেকে ১২৪০ মাইল একদিকে। এতে মাঝ আকাশে জ্বালানি ভরার প্রয়োজন হয়। হামলাটি ৩ ধাপে পরিচালিত হয়। প্রথম ধাপ রাডার ও আকাশ প্রতিরক্ষা ধ্বংস। দ্বিতীয় ধাপ ব্যালিস্টিক মিসাইল লক্ষ্যবস্তু। তৃতীয় ধাপ সামরিক শিল্প কারখানা ধ্বংস। ডেস্ট্রয়ার থেকে টমাহক মিসাইল ছোড়া হয়, যা নিচু দিয়ে উড়ে যায় রাডার এড়িয়ে। পরে B-2 স্পিরিট বোমারু বিমান গভীর বাংকার লক্ষ্য করে। F-15 ও ক্যারিয়ার ভিত্তিক বিমান মোবাইল মিসাইল লঞ্চার ধ্বংস করে। মাঝ আকাশে ট্যাঙ্কার বিমানের সাহায্যে জ্বালানি নিয়ে তারা আবার আক্রমণে ফিরে যায়। সূর্য ওঠার আগেই প্রথম ঢেউ শেষ। রাডার ধ্বংস, পারমাণবিক স্থাপনা আঘাতপ্রাপ্ত এবং ক্ষেপণাস্ত্র বাহিনী ক্ষতিগ্রস্ত।